ঈশান ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যালো। ঈশান ভাই। হ্যালো। আমার নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো। হ্যাঁ ঈশান ভাই, কাজ হয়েছে? না ভাই, কোনো রেসপন্স করে নাই। ক্লায়েন্ট আর ইমোজি কোনো দিছে রেসপন্স খালি। করে নাই? ইমোজি দিছে খালি। ওই যে ওকে ইমোজি দিয়ে ছেড়ে দিছে। আপনি কি অফার ক্রিয়েট করছিলেন? হ্যাঁ, অনেক আগেই করছিলাম। এরপরে আমারে জিজ্ঞেস করে যে তার সাইট কি ভেঙে গেছে নাকি। তো আমি ঢুকে দেখলাম হ্যাঁ ভেঙে গেছে। আমি বললাম ঠিক করে দিব বা ক্রিয়েট করে দিব, ড্যাশবোর্ড অ্যাক্সেস দিতে গেছি, তাও আর কি দেয় নাই। আচ্ছা। তো কাজ কি শুরু হয়েছিল? না না সে অ্যাকসেপ্ট করে নাই? না, এই এখনো সকালে অ্যাক্টিভ ছিল তো, ওই ইমোজি দিয়ে আর কোনো কিছুই বলেই নেই কিছু। আমি জিজ্ঞেস করলাম আপনার টিমটা কি এই অ্যাস্ট্রা নাল কিনা, এই যে প্রবলেমটা হয়েছে, তো ওইটা তো আর কি কোনো কোশ্চেন করছে অনেকগুলো, এই একটা রিপ্লাই নেই আর কি, ইমোজি দিয়ে ছেড়ে দিছে আর কি। আচ্ছা। তো এমনি হোম টাস্ক যেটা ছিল সেটা করছেন? হ্যাঁ, ওই যে ওটা তো করলাম, ওয়ান্ডার স্টোর। আর ওই যে ভাই ওইটার তো প্রবলেম আছে, মানে নিজের কাছে স্যাটিসফাই না যে আমার স্পিড কেন বাড়তেছে না, মানে নিজের ওয়েবসাইটের স্পিডই তো বাড়াইতে পারতেছি না। নিজের ওয়েবসাইট আপনি আগে, যেটা হচ্ছে যে ডোমেইন, যেটা আপনার isanbd.com, মেইন ডোমেইন কোনটা? এটা তো সাব ডোমেইনে ক্রিয়েট করছেন। জি ভাই দেখ, ওইটা তো জানি না। আপনার যেটা আর কি ডোমেইন, যেটা যে আপনার নরমালি যেটা এই যে ভাই, isanhosen.com, isanhosen.com এর এটার স্পিডটা আগে বাড়ান। isanhosen.com, এটা কিভাবে বাড়াবো? এইটার যে নরমালি আপনার ইসান হোসেনের স্পিডটা দেখেন, গ্রেড সি আছে মেবি। ও মানে ইহসান হোসেনের ওয়েবসাইটের? হ্যাঁ হ্যাঁ। ও, এই ওয়েবসাইটের স্পিড বাড়াইলে ওইটাও স্পিড বাড়বে? ডোমেইনের উপর সাবডোমেইন ডিপেন্ড করে। ও আচ্ছা। আচ্ছা ভাই, ঠিক আছে। তো কতটা আপডেট হবে এখানে? ওইখানে তো দেখছেন লাল হয়ে রয়েছে। কজ 15। এইখানে এটার সাথে রিলেটেড তো, আর হচ্ছে আপনার রেন্ডার, আমি একটা ভিডিও দিছিলাম, ভিডিওটা দেখে কাজ করছেন? জি ভাই, করছিলাম তো। করার পর এখন স্পিড কত? ওই যে ওইরকমই 15, 15 বেশি যায় না। আগে দেখেন আপনার যে পার্সোনাল সাইট সেটার স্পিড কতটুকু হয়। এটা স্পিড যদি মোটামুটি, কজ আপনার সাবডোমেইনে স্পিড সবসময় খুব হাই যে পাবেন তা না। আপনি নর্মালি আগে এটার স্পিড দেখেন, এটার স্পিড যদি 80 ক্রস করতে পারেন তাহলে মনে করেন ওইটার স্পিডও 50 প্লাস যাবে। 50 প্লাস গেলে সেটাকে আমরা ভালো ধরে নিব। এই যে এইটা আমার ধরেন এই ইন্ডেক্সটা আছে তো এইখানে, এই যে এই ইন্ডেক্সটার আমি কানেক্ট করতে যেতেছি, দেখে দেন। মানে বাটনের মাধ্যমে। বুঝিনি। এই যে এই এই যে এই পেজটারে, এই হোম বাটন ক্লিক করলে যাতে এই পেজে আর কি চলে আসে, আবার হোম পেজে এখান থেকে আর কি। আর এইখানে এই যে পোর্টফোলিওতে গেলে আর কি টিপ দিলে যাতে রিসেন্ট প্রজেক্টে ক্লিক করলে এইটাতে আসে,
এইখান থেকে হোমে আবার ক্লিক করে ব্যাকে যেতে পারতেছি না, মানে এইখানে ব্যাকে দিতে এটা লাগাই দাও তো একটু দরজাটা। হ্যাঁ মানে এই যে রিসেন্ট প্রজেক্টে গেলে এখানে যায়, কিন্তু এই যে হোম বাটনে লিঙ্কটা করতে পারতেছি না, যে আবার হোমে যে ফিরা যাবে। হোমে এটা বাটন না, জি ভাই। লিংক দিছেন? না, ওই লিঙ্কটাই করতে পারতেছি না, অনেক ভাবে দিছি, এখন এটা ব্যাকটা কিভাবে জানি করে। এই যে আমার এই যে এইটা হলো পোর্টফোলিওর HTML-টা, আর এই একটু ব্যাকে গিয়া এই যে এখানে হলো ইন্ডেক্সটা। আপনি আরটা এইখানে কি লিখছেন? এটা আরটা WP ডাবল ডট কেন আবার? আমি W3 স্কুলে এইরকম টাইপের একটা কোড পাইছিলাম, সেই জন্য আর কি। না না, আপনার আরটা এইখানে এইটা কেন? আপনি নরমালি তো যদি ব্যাক করে ওইটার ইন্ডেক্সটা দিয়ে দিলেই তো হয়ে যাবে। ওকে, সেটাই তো পারতেছি না। আচ্ছা আপনি বলেন কি করবো এখানে। আপনার কোথায় লিংকটা আছে কোথায়? এই যে এইখানে, এই যে এইটাই আমার, এই যে এটাই হচ্ছে এটা, এই পোর্ট 1টা। এটা হ্যাঁ কি এহসান ভাইয়ের পোর্টফোলিও? আর একটু ব্যাকে গেলে এই এই যে এখানে ইন্ডেক্স। তো ডাবল ডট স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল দেন, স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা আপনি আপনি বাটনের মধ্যে এইচরেফ দিচ্ছেন কেন? সোর্স দিব? না, আপনি ওটা তো অ্যাঙ্কর ট্যাগ দিবেন, অ্যাঙ্কর না ছাড়া তো আপনি এটা কাজ করবে কিভাবে? আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বাটন। ভাই মাত্র জয়েন হইলাম, জিটি ম্যাট্রিক্স এর কি জানি বলতে নিলেন 50 আসলে। বুঝিনি। মাত্র জয়েন হইলাম, কি জানি বলতেছিলেন জিটি ম্যাট্রিক্স এর ব্যাপারে। না না, ওনার ডোমেইনের স্পিডটা কম, ডোমেইনের স্পিড বেশি হলে তারপরে আর কি অন্য কিছু করা যাবে। ডোমেনের স্পিড বাড়ায় কিভাবে? মানে ওনার মেইন ডোমেইনে যেটা রাখছে, উনি সাব ডোমেইনের জন্য ইয়ে করতেছে, স্পিড বাড়াইতেছে। মেইন ডোমেইনে যে ওয়েবসাইটটা রাখছে সেটার স্পিডটাই কম। এটা বাড়ানোর কোনো উপায় নাই? ভাইয়া সাবডোমেন আমরা মানে ওয়েবসাইট করছি, মেইন ডোমেন কাজই করি না এখনো। কারণ মেইন ডোমেইনের উপর সাবডোমেইন ডিপেন্ড করে। যেহেতু আমরা তো সাবডোমেন দিয়ে কাজ করতেছি, মেইন ডোমেন কাজ ধরেই নাই। তো আপনার তো এখন আপনার ওয়েবসাইটের স্পিড কত? আমি জানি এক এক সময় কি যায় আপনার, ঠিক আছে ভাই। জেটি ম্যাট্রিক্স দেখাইতেছে 49, তারপর আপনার ওই যে পিংডমে দেখাইতেছে 85। 74%। ভাইয়া দাঁড়ান, আমি একজন করে দাঁড়ান, আসতেছে। 74, এটার স্পিডটাকে 90 এর কাছে নিয়ে যান ভাই, মিনিমাম। এটা তো এখন আমার কোডের, এইটাতে তো স্পিড কিভাবে বাড়াবো সেটা তার পারি না। আপনার ইমেজ অপটিমাইজ করেন, তারপর আপনার কতগুলো, আপনার বোধহয় অনেকগুলো জাভাস্ক্রিপ্টের ফাইল আছে, সেগুলোকে একটু ইয়ে করতে হবে। আমার সাবডোমেইন স্পিড সচরাচর আপনার 60 থেকে 70 মধ্যে থাকলে সেটাকে আমরা ভালো মনে করি, কারণ সাবডোমেইন অনেক ক্ষেত্রে আপনার মেইন ডোমেইনের উপর ডিপেন্ড করে, যার কারণে 60 থেকে 70 পর্যন্ত তুলতে পারলেই হবে। তো আগে আপনি এটার স্পিডটাকে 85 ক্রস করেন, ইউটিউবে পাবেন, এইচটিএমএল এর প্রচুর পাবেন। এখানে দেখেন, এখানে লিখেও দেওয়া আছে কি প্রবলেম। ইস্যুস এই যে এখানে। হ্যাঁ, রেন্ডার ব্লকিং সার্ভিস, এটা আমি আপনাকে ভিডিওটা দিছি, ভিডিওটা এখানেও কাজ করেন, দেখবেন পারবেন। আচ্ছা ঠিক আছে। জি ভাই। আর ভাই এই প্রিলোডারে কি কোনো ইফেক্ট পড়ে নাকি না? না, ওইটা দিয়ে তেমন একটা এফেক্ট করবে না। আচ্ছা ভাইয়া একটু দেখাবো? দাঁড়ান ভাই, একটা মিনিট। আপনার সাবডোমেইনটার নাম কি? ওয়ান্ডার স্টোর ihsanhosen.com। wanderstore.ihsanhosen.com।
জি। লিংকটা একটু দিয়েন তো। আচ্ছা আচ্ছা, ওয়ান্ডারস্টার বিডি, আচ্ছা দিতেছি লিংক, এই যে। মেহেদি ভাই, হ্যাঁ ভাই, ভাই আমার তো রেসপন্স করছিল ভাই কালকে রাত্রে। কি বলছে? ওরা তো বলছে যে আর 10 দিন টাইম লাগবে, প্লাস হলো এটা একটা অটোমেটেড মেসেজ। আপনাকে কি দেখাবো মেসেজটা? আমি তো বুঝতেছি না। 10 দিন সময় নিবে আর কি না, আচ্ছা ওইখানে আপনি ওইখানে ওইটা রিপ্লাই দিয়েন যে আপনি একটু তাড়াতাড়ি করতে চাচ্ছেন, তাড়াতাড়ি চাচ্ছেন, ঠিক আছে? কেননা আপনার এখানে আম, একটু হেজিটেশনে ফিল করতেছেন ঠিকঠাক মতো ভাই কাজ। ওরা ওরা আমার রিপ্লাই দিচ্ছে যে দিস অটো রিপ্লাই জাস্ট টু লেট ইউ নো দ্যাট ডিউ টু হাই ডিমান্ড আওয়ার কারেন্ট রেসপন্স হ্যাঁ হ্যাঁ, টাইম এটা মে বুঝতে এক্সটেন্ড পারছি, আপ টু। বুঝতে পারছি, ওইটা দিবে, প্রথমে তাহলে ওইটা কি দিবে। এখন রেসপন্স করলে ওরা বলছে, এখন আমি যদি আর কোনো মেইল পাঠাই তাহলে কি ওরা কি কোনো ফাস্ট কিছু করবে নাকি না ওরকমই না, 10 দিনই ওই কিছু লাগবে? 10 করবে না, দিনই। আপনার প্রায় 6 থেকে 7 দিন পরে গিয়ে তারপর রেসপন্স করবে। আর ভাই ভাই বললো এটা নাকি কোনো প্রবলেম না। রাশেদ ভাইয়ের সাথে একটু কথা হয়েছিল, উনি বললো এটা কোনো প্রবলেম না, ওটা ঠিক করে দিবে, সমস্যা নাই। তো এইটাই যে একটা রেসপন্স করে তারপর গিয়ে আমি আমার ডিউটিটা মানে মেনটেন করি আর কি। ভাই আপনার সাইট ভেঙে আছে কেন ওয়ান্ডার স্টোর? যখন করছিলাম তখন ভাঙে নাই, আজকে এখনই দেখতেছি ভেঙে গেছে, সব পিকচার চলে গেছে। অপটিমাইজ করছিলাম লাস্টে, আবার স্মাশ দিয়ে আর কি, ইমেজের জন্য জাস্ট। আর ডাব্লিউপি রকেট ফার্স্টে ইউজ করছি আর কি, আচ্ছা তারপরে স্মাশ ইমেজের জন্য জাস্ট। আচ্ছা। আর ওই যে গুগল পেজ স্পিড থেকে ওই যেসব ফাইলগুলো রিমুভ করতে বলছিল কিছু কিছু, ওগুলা ডিলিট করছিলাম, তখন কিছুই হয় নাই, ওকে। এখন চলে গেছে। আনিকা ইবনাত মাইশা, আনিকা ইবনাত মাইশা আছেন? আছেন তো? জি ভাইয়া। কাজ করেছেন? জি ভাইয়া আছি। দেখান। আচ্ছা ভাইয়া একটু বের করে নেই। রহমাতুল ইসলাম রাশেদ ভাই এখন আসে নাই, জিমরক ভাই আসে নাই, এস এম মাহবুব আলম আসছেন না? আসতে দেখলাম তো। মেহেদি ভাই, জি ভাই বলেন। ভাই আমরা যারা আছি তাদেরটা দেখেন তাইলে, অনেক কম তো আজকে আমরা। হ্যাঁ, আমি 8 7 8 জন আছে। যারটা মানে এভাবে দেখে যাচ্ছি। এস এম নূরে আলম হোসেন বোধহয় নাই আপনার। শারমিন আক্তার, আচ্ছা। সিরিয়াল মেনটেন যদি করি তাহলে আনিকা ইবনাত মাইশা দেখাবেন, ওনার পরে দেখাবেন শারমিন আক্তার। ভাই জিমরক ভাই জয়েন করতে পারবো না বলছিল, এই জন্য এই লিঙ্কটা আমাকে দিছিল আপনাকে দেওয়ার জন্য ক্লাসে। লিঙ্কটা আমি মেসেজে দিছি চ্যাটে। ভাই আমার সাইট ভেঙে গেছে, ভাঙার পরে পারফরমেন্স 88%। আচ্ছা। ভাইয়া আহ, স্ক্রিনশট দিব? হ্যাঁ দেন। ভাই আজকে আর কেউ ক্লাসে না আসলে কি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবেন? হ্যাঁ, যার যারটা দেখা শেষ তার তারটা এরপরে কি আপনার চাইলে লিভ নিতে পারেন। আজকে তো কোনো কিছু শিখাবেন না তাই না, শুধু না, গল্প করবেন না? গল্পও করব না, যার যারটা দেখাবেন দেখানো শেষে ক্লাস শেষ। আচ্ছা ভাই আপনি একবার বলছিলেন না ওই যে যারা যারা মানে ইনকাম করছে তাদেরটা লিখবেন যাতে তারা সার্টিফিকেট পায়, হ্যাঁ তো আমারটা লিখছেন? হ্যাঁ, লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা ভাইয়া দেখ। হ্যাঁ হ্যাঁ দেখান, দেখছি। ভাই নশিস ভাই আপডেট কিছু বলছিল, ওই যে ওই ব্যাপারে কথা বলছিলেন পরে, যে সার্টিফিকেট। সার্টিফিকেটের ব্যাপারে যাদের আর্নিং আছে তাদেরকে ওরা যোগাযোগ করে নিবে, আর যাদের আর্নিং নেই তাদেরকে একটা এক্সট্রা ওই যে মেন্টরিং গ্রুপে নিবে। গ্রুপে আর্নিং দেখাতে পারলে তারপর গিয়ে তাদেরকে আর কি সার্টিফিকেটের ব্যাপারে তারা ইয়ে করবে। আচ্ছা। ভাইয়া হ্যাঁ আমার ওই গ্রুপে দিয়ে দিন।
না, সেটা নশিস ভাইয়ের উপরে। যাদের আর্নিং আছে তাদেরকে মনে হয় না ওইখানে নিবে। মানে আচ্ছা আমার তো আর্নিং তেমন নাই, হুট করে একটা ভালো ভাইয়া পাইছি, আর্নিং হয়ে গেছে, এখন তার পাই না। আচ্ছা, ওয়েলকাম টু। আচ্ছা, নিচে নামেন। প্রপার্টি স্ট্যাটাস কিছু দেওয়া যায় ফর্মটাতে? ভাইয়া যেগুলো যেগুলো দেওয়া যায় সবই দিছি, এরপরে আর এই কিছু যে দেওয়া যায় না, আমি চেক উপরে করছি আমি বারবার বললাম করে। আপনার উপরে যান, এখানে প্রপার্টি স্ট্যাটাস, স্ট্যাটাস যেটা মানে একটা ফর্ম আছে যে সার্চের যে ফর্মটা, হ্যাঁ, ওখানে দেন তো, কিছু ভ্যালু দেন তো দেখি। কোনটা ভাইয়া? এই যে মাঝখানে সার্চের একটা ফর্ম আছে, ওয়েলকাম টু ওয়াসম। হ্যাঁ হ্যাঁ, এখানে প্রপার্টি হ্যাঁ, স্ট্যাটাস একটা ভ্যালু দেন ফর রেন্ট। প্রপার্টি স্ট্যাটাস মাঝখানে। আপু কই গেলেন? ওই চলে গেল। ব্যাক করেন। হ্যাঁ, ফর কি রেন্ট, দিব? ফর পরে রেন্ট। হ্যাঁ, প্রপার্টি টাইপ কমার্শিয়াল, অফিস, অফিস। ওকে। কোথায় অফিস? আর লোকেশন এখানে। লিটল হাভানা, মিয়ামি দেন। হ্যাঁ, মিয়ামি দেন, দিয়ে সার্চ করেন। নিচে নামেন, নিচে। এটা কি ভাই? রিয়েল এস্টেট? এটা কি আপনি করছেন, অ্যাড করছিলেন, নাকি এটা আপনার ডেমো মানে কন্টেন্টের মধ্যেই ছিল? এটা তো কন্টেন্টের মধ্যেই আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। আর খালি এইটা চেঞ্জ করছি, মানে স্লাইডার দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, সাইট বানানোর আগে আমার সাইটটা দেখছিলেন না? হ্যাঁ হ্যাঁ, অফ স্লাইড করবো? ভালো থাকা অবস্থায় দেখছিলাম, জি হ্যাঁ, এর জন্য মার্ক পাইছেন না, তোমার মার্ক পাইতেন না। আম, ইয়ে দেখান, শারমিন আক্তার আপু দেখান। ভাই আমি শেয়ার করব না লিংক দিয়ে দিব, আমি তো লিংক দিলেও লাইভ চলবে, সার্ভারে। শেয়ার করলেও চলবে, যে কোনো একটা করলেও চলবে। ভাই আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এস এম মাহবুব আলম ভাই দেখাবেন। ভাইয়া ও ঢাকার বাইরে গেছে, মাহবুব আলম আমি মার্ক জয়েন করে করছে, মেহেদী ভাই, জি ভাই। এত সমস্যা। আমি তো মোবাইলে কানেক্টেড, আমাকে তো এইভাবে আজকে আমি একটু বাইরে, তো শেয়ার করা তো সমস্যা হচ্ছে আমার। লাইভ লিংক কোনো দিয়ে লিংক আছে? হ্যাঁ, লিংক কাজের আছে। কাজের লিংকটা দিলেও চলবে। হ্যাঁ, লিংকটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনার মেসেজ ইয়েতে। এইখানে আপনি চ্যাট বক্সে দিয়ে দেন, সমস্যা নেই। আর okay, তারপরে কি শারমিন আক্তারের পরে ইয়াসিন ভাই আমি চলে যাব তাহলে। হ্যাঁ, যাইতে পারেন, সমস্যা নেই। এমডি আলিফ ভাইও আসেন নাই। ইমরান ভাই ভাইয়া দেখেন। দেখেন, ইমরান ভাই ভাই আমি পরে দেখাবো ভাই, আমি করিনি কাজ, আমার ফাইনাল পরীক্ষা চলতেছে। ক্লাশ রয়্যাল কেন? আচ্ছা, হোম মাই ব্লগ। আচ্ছা, শারমিন আপুর ভাইয়া কি এটা ছিল? আমার করছি। শারমিন আক্তার D7। জি ভাইয়া। ভাই, আরো অনেক আর কি একটু কোশ্চেন আছে, পরে লাস্টে জিজ্ঞেস করবো না? আচ্ছা, আর কে জানি? ইয়াসিন খান, কে এস এম মাহবুব আলম। এস এম মাহবুব আলমের জানি কি ছিল, পরবর্তীতে চেঞ্জ করে। মাহবুব আলম ভাই পরবর্তীতে কি চেঞ্জ করে দিয়েছিলেন? আমাদের এর হচ্ছে ফ্ল্যাট সাম অথবা ব্রিজ। কোনটা দিয়ে করেছেন? আমার এটা ফ্ল্যাট সাম দিয়ে করা।
ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেন, মার্কগুলা দেখা দেখি। মার্ক দেখবেন, পরে দেখবেন, সমস্যা নেই। না, মার্ক দেখবেন বলতে কি, মার্ক আজকে রাত্রের আপনার ইয়েতে আপলোড করে দেওয়া হবে ফাইল ক্লাসরুমে। এরপরে নূরে আলম হোসেন ভাই আছে কি? মনে তো হয় না। নূরে আলম হোসেন ভাই নাই। ইয়াসিন খান নাই ভাই। আসছেন। ইয়াসিন খান ভাই কাজ করেছেন? না ভাই। করেনি। এমডি আলিফ, মুত্তাসিম, সম্রাট, নাইম। মেহেদী ভাই আজকে কি আমাদের লাস্ট ডে? হ্যাঁ, লাস্ট ডে। শাহিল আফিদ, জিয়া, রঞ্জন রয়, রাফিদ ইসলাম শাহ, সাজুল আহমেদ, নুরুজ্জামান ভাই জি ভাই, আসি ভাই। কাজ করেছেন? সাইফা হ্যাঁ, কাজ করেছি। দেখেন, দেখা যাচ্ছে ভাই স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই আমি আর কি স্ক্র্যাচ থেকে করেছি ভাই, কোনো ডেমো ইম্পোর্ট দিই নাই ভাই। এখানে আসতে একটু লেট হচ্ছে ভাই, 1 মিনিট। এখানে ভাই আমি টপ মেনু অ্যাড করেছি, সোশ্যাল আইকনগুলো অ্যাড করেছি ভাই। আর ভাই আসতে একটু লেট হচ্ছে ভাই, 1 মিনিট। আর এখানে ভাই সবগুলো মানে মেনুতে 4টা 5টা করে ভাই পোস্ট অ্যাড করেছি। আচ্ছা, ওকে ঠিক আছে ভাই আরেকটা ভাই একটু প্রবলেম ছিল ভাই, দেখাতে পারবো? দেখান। ভাই আমার আর কি এটা হলো কি পোর্টফোলিও বানিয়েছি ভাই, পুরোটা কমপ্লিট হয়নি, মানে 1/3 হয়েছে আর কি। আচ্ছা, ভাই হোমওয়ার্ক হিসেবে আমার প্রোডাক্ট পেজটা দেখা দিই, তাহলে তো হয়ে যায়। না হবে না ভাই আমার প্রবলেম হলো যেটা ভাই, আমার না আর কি এই যে জিটি ম্যাট্রিক্সে ভাই 76% ছিল ভাই, এই ইমেজগুলো অপটিমাইজ করার পরে ভাই 56 হয়ে গেছে ভাই, বুঝলাম না কাহিনী। এই যে অপটিমাইজ করে 56 হয়ে গেছে। আপনার এক মিনিট, ভাই ইমেজ অপটিমাইজের পরে ক্যাশ ক্লিয়ার করছিলেন? ক্যাশ তো ক্লিয়ার করেছিলাম ভাই, বাট আমার তো এত কমে গেল, বুঝলাম না কিছু। ইয়েতে আপনার লিংকটা দেন তো, ওইটা বললেই হবে। ভাই দিয়েছি। ভাই প্রেজেন্টেশন অফ করলাম তাহলে। ওকে, সবারটা দেখা শেষ মেহেদী ভাই? একজন আছে, নূর হোসেন ভাই আছে। আমিও বাকি। আমিও বাকি আছি ভাইয়া। আচ্ছা, ওয়েবসাইট স্পিড, ইমাম ভাই, জি ভাই। ওই যে ক্যাশ ডিলিট করতাম, ওটা কোথায় করবো? ওইটা ড্যাশবোর্ডের ওখানে একটা অপশন আছে, আপনি ঢুকলে। ওই যে ভাই আপনি ইমেজ অপটিমাইজ করছেন কি দিয়ে? ভাই একটা কি যেন দেখাইছিলেন ভাই, নাম তো ভুলে গেছি। স্মার্ট, মানে ওই দিনই করছিলেন। হ্যাঁ স্মার্ট দিয়ে করছেন? জি ভাই।
আপনি এক কাজ করেন, W3 টোটাল কোনো ক্যাশে ইউজ করছেন কি ক্যাশের জন্য? ক্যাশ তো ভাই একটা ইউজ করছিলাম মেবি। আপনি ওই W3 টোটাল ক্যাশে একবার একটু ইউজ করেন, তবে হ্যাঁ আগে সাইড ব্যাকআপ নিয়ে, ঠিক আছে? সাইড ব্যাকআপ নিয়ে একটু ইউজ করে দেখেন, কজ আপনার ম্যাক্সিমাম ঝামেলা এখানে করতেছে। আরেকটা ছোট ঝামেলা করতেছে, সেটা হচ্ছে ওরা আপনার যে সার্ভার, সেই সার্ভারে একটা ইস্যু দেখাচ্ছে। তবে আগে আপনার ক্যাশে দিয়ে আগে একটু দেখেন, ক্যাশের পরে গিয়ে তারপর আমাকে একটু স্কোরটা কত হয় সেটা আমাকে একটু বলিয়েন। আচ্ছা ভাই, তাহলে আমি ব্যাকআপ নিয়ে ওটা ট্রাই করে দেখবেন ভাই, ক্যাশটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা, এরপরে কে কে আসতেছে? ফারজানা, সাদিয়া, ইলাহি, আফিয়া, মাহমুদ, আভা, নূর হোসেন ভাই। জি ভাই। কাজ করেছেন? জি করেছি। দেখেন ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাই। এখানে আমরা কোর্স গুলো দিছি, পপুলার কোর্স। কোন কোর্স কি অ্যাড করছেন আপনি? দেখি একটু উপরে। জি জি, কোর্স অ্যাড করছি। এটা লোড হতে অনেক সময় নেয়। মেহেদি ভাই। জি ভাই। আরেকটা ভাই থিম দিছিলেন না ভাই, যে WP LMS, ওইটাও কি সেম এরকমই এডুমার মতো? WP LMS ও একটা মানে হ্যাঁ বলতে পারেন, বাট এডুমা ওইটা হ্যাঁ বলতে পারেন কাছাকাছি, বাট ওইটা আরো ডিপ, এডুমার চেয়ে ওইটাতে বেশি। জি ভাই, এগুলো হচ্ছে কোর্সে গেলে আমার এখানে সবগুলো আছে। কারিকুলামের ভিতরে আমার ভিডিওগুলো আছে। আচ্ছা বুঝতে পারছি, ওকে ভাই। জি। এরপরে আসতেছে আচ্ছা মমিন আহমদ মুরাদ ভাই, তবে উনি মাত্র জয়েন করছে, একটু মানে অপেক্ষা করুক ততক্ষণে। নবী ভাই দেখেন। ভাই দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। এই যে ভাই কয়টা পেজ করছেন? ভাইয়া করছি তো অনেকগুলো। আজকে বুঝছি ইয়া করছি বুঝছেন, এখানে চাকরি তারপর অনেকগুলো ইয়া করছি। একটা সমস্যা ভাই, এই যে ইয়াটা আছে না সোশ্যাল লিঙ্ক গুলা, এটা কালারটা আসে না, বুঝলাম না, কালার দেওয়া যায় না। আর হচ্ছে এই যে অ্যাডভার্টাইজমেন্ট, যেটা এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায় না। অ্যাডভার্টাইজমেন্ট সাহিফাতে তো দেওয়া যায়, মানে আনতে পারছি কিন্তু ওখানে কিভাবে দেওয়া ওটা ইয়া পাই নাই। ওই কি আছে, অনেক লিঙ্ক চায়, অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক চায়, তারপরে আপনার সিরিয়াল চায়। ভাই এমনি আমার মানে দেখেন পেজগুলো স্পিড হয়েছে মানে ইয়া করে, কিন্তু ওই যে সমস্যা করে অন্য জায়গায়। নুননবী ভাই, জি ক্যালেন্ডারের কোন প্লাগইনটা ইউজ করছেন ভাই? বাংলা? এটা বাংলা টাকলাটা ইউজ করছেন, বাংলা লেখা মানে বাংলা টাকলা দেখাই দেখ হয়তো বা। ও আচ্ছা। কিন্তু ভাই মানে এখানে আপনি স্পিডটা দেখেন, এখানে দেখায় 49, জিটি ম্যাট্রিক্সে দেখায় আপনার এখানে দেখা 61, আর পিংডমে দেখায় 85। কিংডমে পারফরম্যান্স গ্রেড হচ্ছে 85, কিন্তু আচ্ছা যাই হোক, আপনার এখনো তারা এখানে বলে দিচ্ছে যে এরকম। আর পিংডম আপনি চেক করতেছেন কোথা থেকে, খেয়াল করবেন সেটা। আপনি ওই যে উপরে দেখেন এশিয়া, জাপান, টোকিও থেকে চেক করতেছেন, বাট জিটি ম্যাট্রিক্স হ্যাঁ সেটা আপনি যখন একবার এখানে ক্যাশে ক্লিয়ার করে দেন গিয়ে আপনি ইউরোপ দিবেন, তখন গিয়ে একটু আলাদা দেখাবে। আগে ক্যাশে আপনার হিস্ট্রি ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ আপনাকে একটা
হয়তোবা দেখা গেছে মোমেন্টটা হয়তোবা কি বলে এটা না, ইনকগনিটো মোডে গিয়ে চেক করতে হবে এটা। আর পিংডমকে এত কেয়ার করতে হবে না, গুগল পেজ ইনসাইট অথবা আপনার জিটি মেট্রিক্স এই দুইটা চেক করলেই হবে। এই যে ভাইয়া দেখেন এমনি মানে মোটামুটি স্পিড আছে ভাই, বুঝছেন? আমি জিটি ম্যাট্রিক্সে যান, দেখি কি প্রবলেমটা। এই সেগুলো দেখাইতেছে সিডিএন, তারপর এলিমেন্ট। কিন্তু ভাই এই যে আপনি যেটা দিয়েছিলেন না যে W3 ক্যাশে, এইটা আমি ঠিকমতো ইউজ করতে পারি নাই। এই যে এখানে এটা নেয় না, এই যে এটা নেয় না, আউটপুটটা নেয় না। ভাই কি রকেট ইউজ করছিলেন? না না, রকেট ইউজ করিনি। রকেট ইউজ করেন ভাই আমি ইউজ করছিলাম রকেট। যে নালটা ইউজ করলে কি খারাপ হবে মানে ফিউচারে? এখন তো নেট লাইন কে দিবেন না কি ভাই, ক্যাশেটা ডিলিট করে কেমনে জানি আপনি বলছিলেন? আপনি পেজের হিস্ট্রি যখন ডিলিট করবেন ওইখানে দেখবেন যে ক্লিয়ার ক্যাশে এন্ড কুকিজ লেখা আছে, ওইটা সিলেক্ট করে দিবেন। আদারওয়াইজ যদি আপনার পাসওয়ার্ড কিছু যদি মানে বেশি দরকারি থেকে থাকে, তাহলে আপনি ওইখান থেকে আপনার যে এটা আছে কি বলে, ভাই এটা কি যে পেজ ক্যাশে এখানে ঢুকবো? না না না, এখানে না এটা আপনার ব্রাউজারের ক্যাশের কথা বলা হয়েছে। ব্রাউজারের ক্যাশে, ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করতে গেলে তখন কি আপনি পাবেন ক্লিয়ার কুকিজ এন্ড ক্যাশে, ওইটা ক্লিয়ার করতে বলা হয়েছে, এই পেজের ক্যাশে না, ওয়ার্ডপ্রেস রিলেটেড না। মানে হচ্ছে যে এখানে হ্যাঁ হিস্ট্রিতে যান। হ্যাঁ এখানে সেটিংসে না তো, হিস্ট্রি কন্ট্রোল জে খুব সম্ভবত। হ্যাঁ কন্ট্রোল জে না, সরি কন্ট্রোল জে না, আপনার ইয়েতে কন্ট্রোল এইচ, কন্ট্রোল না না নরমালি চলে যান। হ্যাঁ কন্ট্রোল এইচ উপরে এই তো ভাই যে এটা না। হ্যাঁ হ্যাঁ এই যে ক্লিয়ার ব্রাউজিং ডেটা বাম পাশে যেটা ক্লিক করা আছে, হ্যাঁ এইটা। এখন আমি আগে বলি, আপনি এটা ডিলিট আগে ক্লিয়ার করে ফেলিয়েন না, এখানে খেয়াল করে দেখবেন এখানে এই যে 3 নাম্বার অপশন যেটা ক্যাশ ইমেজ, এগুলো এটা ডিলিট করতে বলছিলাম। কিন্তু ব্যাপারটা হইতেছে কি আপনার হিস্ট্রিতে অনেক কিছু থাকতে পারে, এজন্য আমরা বলি যে এটা ডিলিট না করে আপনি দরকার হলে ইনকগনিটো মোডে গিয়ে ব্রাউজ করবেন, তাহলে আপনার সেখানে ক্যাশে রিমুভ অবস্থায় যেরকম থাকে সেটাই দেখা যাবে। বুঝতে পারছি ভাই? বুঝছি, এটা তাহলে ইনকগনিটো মোডে দিছিলাম ভাইয়া। হ্যাঁ ইনকগনিটো মোডে গিয়ে চেক করিয়েন, তাহলে ওইখানে আপনি এই যে ভাই আছে, এই যে এখানে আছে ইনকগনিটো মোড। হ্যাঁ এইখান থেকে আপনি যদি আপনার ওই যে মানে স্পিডটা দিয়েছি মোটামুটি দেখছি আমি, হ্যাঁ স্পিড মোটামুটি ভালো আছে। আর কিন্তু ভাই W3 ক্যাশেটা আমি ইউজ করতে পারি না, বুঝছেন? এখানে W3 ক্যাশেটা আমি ইউজ করতে পারি না, এটা কি মানে বাকি সমস্যাটা কিভাবে সমাধান করব? আচ্ছা আমাকে একটা নক করেন, আমি ভিডিও দেখে ভিডিওটা আমি আপনাকে ভিডিও লিংক দিয়ে দেব। ওকে নক করব আপনাকে হ্যাঁ মেসেঞ্জারে নক করেন, আমি ভিডিও লিংক দিয়ে দেব। আচ্ছা ফেসবুক মেসেঞ্জারে ভাই? ফেসবুক মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক, যেখানে আপনার খুশি সেখানে নক করেন। আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। তাহলে বায়ারের জন্য স্মাশ, অটো অপটিমাইজ আর W3 টোটাল ক্যাশে এই তিনটে ইউজ করব। হ্যাঁ বাট আমি আবারও বলি, যখনই স্পিড অপটিমাইজেশনে কাজ করবেন আগে কাজ ধরার আগে ব্যাকআপ নেবেন, মাস্ট বি। ঠিক আছে জি ভাই। আর আচ্ছা ভাই তো দেখাবে কিছু, আমি একটু ওই যে দেখাইতাম কন্ট্রাক্ট ফোন 7 এ বাকি তিনজন বাকি ভাইয়া। আরেকটা বিষয় বলেন, ওই যে আপনি কিন্তু মনে ওই ভিডিওটা কিন্তু দেন নাই ভাইয়া। আমি ই-কমার্সের ব্যাপারে বলছিলাম যে ভাই আমি টিউটোরিয়াল বানাই দিব, আগে ক্লাসটা শেষ হোক আপনাদের সাথে, আমি টিউটোরিয়াল শুরু করব আগামী শুক্রবার থেকে। ছোট, কারণ আমরা 6 ঘন্টার ভিডিও দেখবেন না, আমি খুব ভালো করে জানি। ছোট ছোট ভিডিও আকারে টিউটোরিয়াল আকারে দেওয়া হবে, ঠিক আছে? আপনারটা দিয়েন, বুঝি না লোগো কপ হয়ে গেছে ভাই।
নেটওয়ার্কের সমস্যা। ওনার কণ্ঠ শুনে আমার টার্মিনেটরের কথা মনে পড়ে জি গেল। আমি শেয়ার করব। হ্যাঁ শেয়ার করেন। আচ্ছা লিংক দেন, বুঝি নাই কি? লাইভে কাজ চ্যাটে করছেন লিংক নাকি দেন। লোকাল হোস্টে? আচ্ছা আপনার হোস্টিং আছে কে তো? আমি? হ্যাঁ এক মিনিট আমি ফোন দিয়ে জয়েন করি। আচ্ছা আবার জয়েন করা লাগবে। আচ্ছা ততক্ষণে মুমিন আহমদ মুরাদ ভাই দেখেন যে ভাই এখন সবাই লাইভ সার্ভারে কাজ করে। ভাই আমার কাজ মোটামুটি হয়েছে আর কি। এলএমএস ভাই। আপনার ব্রিজ ছিল না? হ্যাঁ ভাই ব্রিজের মধ্যে এলএমএস একটা আছে। আচ্ছা ওকে আমি ব্রিজ নিয়ে এটার কোনো কাজ মধ্যে করিনি। কোড এলএমএস নামে একটা এআই ইউজ করছে তারা, প্লাগইন কোড এলএমএস। আচ্ছা দেখেন আপনি এটা দেখেন। এইটাই তো বেসিক, এগুলো এর মধ্যে কোর্স আছে, এর মধ্যে একটা রেভলিউশন স্লাইড আছে মূলত। আর স্লাইড আমি চেঞ্জ করি নাই, কিছুই চেঞ্জ করি নাই আসলে, জাস্ট সেটিং গুলা আয়া করছি, সবগুলা করছি। ওকে কোর্স ইনস্ট্রাক্টর। আপনার কোর্স গুলোতে কি কি টাইপের কোর্স গুলো, যে কোনো একটা কোর্সে মানে ঢুকেন তো। একটা কোর্স ভালো করে করা আছে, এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যাঁ আপু দেখেন। এবার বক্তৃতা দিবেন। আল্লাহ মাইকের এই অবস্থা কেন? না এখন দেখ বোঝা যাচ্ছে, আপনি দেখান স্ক্রিন শেয়ার করে দেখেন। আচ্ছা এই যে ভাইয়া আমি শুধু ডেমো ইম্পোর্ট করছি, কিন্তু এটারে কাস্টমাইজ করতে পারতেছি না, কারণ আমার একটা কালারও চেঞ্জ হয় না। এছাড়া প্রোডাক্ট কাস্টমাইজ করছি, পেজেরটাও একটু একটু করছি, মানে থিম অপশনে গিয়ে সব এটাও কাস্টমাইজ করছিলাম, কিন্তু এই যে এই কালারগুলা, যে কালারগুলাই চেঞ্জ হয় না, এখানে মেনুটা দেখাই যায় না, এই ফাংশনটা আমি খুঁজে পাই না। একবার ভাবছিলাম আপনার যেটাই করতে যান সেখানেই আপনার ইস্যু হচ্ছে কেন? কেননা এই যে অ্যাভাটা দিয়েও সকালে খুব সুন্দর কতগুলো ওয়েবসাইট দেখলাম, পোর্টো দিয়েও কত সুন্দর দুইটা এবারটা তো ওয়েবসাইট। নামে নাই, ওটা তো ডাব্লিউপি লকার দিয়ে নামাই নেই, এই কারণে এবারটা তো নামেই নেই, পোর্টোটাও নামতেছিল না, পরে গিয়ে নামলো। এটারে মোটামুটি কাস্টমাইজ করছি, কিন্তু অতটা করি নাই। এই যে এগুলা কোনোভাবেই চেঞ্জ হয় না, আপনার কালার চেঞ্জ হয় না। আমি একবার ভাবছিলাম কাস্টম সিএসএস করব, তো কাস্টম সিএসএস করতে গিয়ে আমি ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট করার সময় মেনুগুলাই আসে না। ওইটা হচ্ছে ওই যে একটা ছিল না, তিনটা দাগ, নাম জানো কি, টগল বার আইকন না, ওই আইকনটা চলে আসে, ওইখানে গিয়ে আর ইন্সপেক্টের কোনো মানে ক্লাস খুঁজে পাই না। আচ্ছা কাজ করেন, এটা নিয়ে আরো একটু ঘাটাঘাটি করেন, পারবেন। কারণ পোর্টো একটা হ্যাঁ প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করছি, ভালো একটা থিম, তো এইটার মান সম্মানটা নষ্ট করে দিয়েন না। যেভাবে বলতেছেন পোর্টোরই মান সম্মান নষ্ট হয়ে যাবে। কোনোভাবে হইতেছে না ভাই, আপনি দেখেন আমি অনেকবার কালার চেঞ্জ করছি, একটা বারও যদি কালার না চেঞ্জ হয় আমি কি করবো? এদিকে এমনি সকাল থেকে কারেন্ট নেই গা। আচ্ছা ঠিক আছে, দেখি আমি আরো মানে একটু ঘাটেন, পোর্টোর দরকার কিছু দেখেন, ভিডিও দেখেন। আমি দেখছি, ভিডিও দেখছি, কিন্তু এই ভিডিওতে তেমন কিছু নাই, খালি এগুলা দেখাইছে, দেখায় বলতেছে যে এরকম এখান থেকে চেঞ্জ হবে। তো আমি চেঞ্জ করতে গেছি, আর কিছু পাই না, আমারটা চেঞ্জ হয় না। আপনি প্রথম মেনুগুলো চেঞ্জ হয় না। ইনকগনিটো মুডে চেক করেন, ইনকগনিটো মুডে চেক করেন। ওকে কাজ যখন করবেন ইনকগনিটো মুডে করেন, তাহলে আশা করি চেঞ্জ হওয়ার কথা। আর খায়রুল বাশার ভাই আছেন? ওকে অফ করেন, সমস্যা নেই। জি ভাই কাজ করেছেন?
জি ভাই ওই হ্যাঁ কতটুকু করছে, নেটের প্রবলেম তো এজন্য কাজটা কমপ্লিট করতে পারতেছি না। দেখাতে পারবেন? সমস্যা করতেছে নেটে। এখন মোবাইল দিয়ে জয়েন করছি, ওই নেটের প্রবলেম তো এজন্য আমি কিভাবে মার্ক দিব? মোবাইল দিয়ে জয়েন করছি। ভাই কি লাইভে কাজ করছেন? লিংক আছে? না লিংক না থাকলে ওকে, এখন তার মানে আমি কার মার্ক এখন মানে কার মার্ক দিতে পারি নাই, সেটা হচ্ছে নামগুলো বলি। রহমতুল ইসলাম রাশেদ, তারপরে নূরে আলম হোসেন, আচ্ছা তারপরে রেগুলার যারা তাদের মধ্যে নাজমুল হাসান ভাই আপনি চেক করায়েন। এখন দেখাবো? হ্যাঁ দেখান। মুহতাসিম সম্রাট, ইমরান হোসেন নাইম, এমডি মহিউদ্দিন, তারপরে রঞ্জন রয়, রাকিন ইসলাম শাহ, সজল আহমেদ, এমডি তারেক রহমান, তারপর খায়রুল বাশার, সাদিয়া এলাহি, আফিয়া মাহমুদা আভা, আবু নোমান বাশার, ভাই জিমরক ভাইটা দেখছিলেন? হ্যাঁ দেখছি। সাইদ ইরফানুল হুদা, জায়েদ ইকবাল, আইফুল ইসলাম শুভ, ফারাহ তাসনিম, তারপর নূরনবী, এমডি নূরনবী হোসেন, সিজান মাহমুদ, হাসানুল বান্না, মাহবুব আলম। আচ্ছা দেখান নাজমুল হাসান ভাই, দেখান। ইয়াসিন খান ভাইকে 0 দেওয়া হয়েছে। ভাই কেন ভাই কাজ করেন নাই, মার্ক কেমনে দিব আপনাকে? ভাই একটু স্ক্রিন শেয়ার দিতে চাইছিলাম। আচ্ছা শেয়ার দিন আগে। নাজমুল হাসান ভাই নাই? নাজমুল হাসান আছে তো ভাই, বিদায়ের দিনে মাত্র 14 জন কেন? 2-1 জন তো কাজ দেখায় চলে গেছে, আনিকা মাইশা আপু চলে গেছে। আজকে কথা হচ্ছে ভাই একটা মানে একটা এই ফেসবুকে অথবা এতে দিলে ভালো হতো, বলে দিলে মনে নাই অনেকের, অনেকের মনে নাই অনেকের। আমি জানতামই না, মানে আমি ওই দিনে ক্লাসটা ভালো শুনি নাই তো, পরে আজকে এমনি দেখি ক্লাস হয় নাই কি, এটা লেগে করলাম, তারপরে দিয়ে হইতেছে। নাজমুল হাসান ভাই আছেন? মানে একটু বাইরে গেছে। আচ্ছা ভাই উইশ লিস্টের জন্য কি কি প্লাগইন আছে? আপনার ইয়ের জন্য ওই যে প্রোডাক্ট উইশ লিস্ট করার জন্য। উইশ লিস্টের জন্য কি কি প্লাগইন আছে এক্স্যাক্টলি প্লাগইন নামটা কখনো এভাবে বুঝি না। থিমে তো অপশন থাকে, থিমেই চলে থাকে, তবে উনি হয়তো থিমের বাইরে যাচ্ছে। উইশ লিস্ট বলতে ভাই ওই যে অ্যাড করা? হ্যাঁ হ্যাঁ, অ্যাড টু কার্ট প্লাগইন, ওটা না দিলেই না হয়। WITH এটা একটা দেখেন, বর্তমানে কম্পেয়ার করার জন্য বোধহয় সবচেয়ে বেশি কাজ করে WITH। WITH হুইথ। নাজমুল হাসান ভাই আপনি কি আছেন? অনেকক্ষণ থেকে ওনার অপেক্ষায় আছি। আমরা পরবর্তী সদস্যের কাছে ফিরে যাই। আর সদস্য নাই এখন, একমাত্র হইতেছে যে ইমরান ভাই কিছু দেখাবেন বলছিলেন, আর একজন হচ্ছে ইহসান ভাই কিছু দেখাবেন বলছিলেন। জি ভাই একটু দেখায় নেই। মেহেদী ভাই, হ্যাঁ ভাই, আজকে কি সব ভিডিও সরাই ফেলবেন ভাই আপনার চ্যানেল থেকে? রাত্রে আমার সাথে আগে কথা হবে নসির ভাইয়ের, তারপরে যদি আমাকে সরাই ফেলতে বলছে তারপরে দেখি। আগে আমি এখনো ভাই যাতে ডাউনলোড করতে পারি। ভাই একটু বললেন হোয়াটসঅ্যাপে বললেন আপডেট। জি ভাই বইলা দিয়েন, আমরা ডাউনলোড করব। প্রাইভেট করে ভাই লিংকগুলো দিয়ে দেন ভাই। প্রাইভেট করলে যাদের কাছে লিংক থাকবে আমাদের কাছে আমরা দেখতে পারবো ভাই। আনলিস্টেড করে লিংক দেওয়ার কথা বলছেন তো?
আনলিস্টেড অথবা প্রাইভেট করে লিংক দিলেও ভাই মনে হয় দেখা যায়, আনলিস্টেড করে দিলেও দেখা যায়। তো মনে হয় না দেখা যায়। তাহলে ভাই আনলিস্টেড করে দিন ভাই, তাহলে যে আমরা আমাদের গ্রুপের আমরা শুধু দেখতে পারবো। দেখি ভাই এটা ভাই আমি কোন রকম ভাবে বাড়াতে পারছি না, এই 58 শেষ পর্যন্ত হইছে 58। আর নিচে কস গুলো কি, কসটা দেখেন, কস গুলো তো বুঝি না ভাই। এই যে ডোম সাইজ এটা কি ভাই, অথবা ব্লকিং রিসোর্স রেন্ডার ব্লকিং রিসোর্সটা ইউএসএ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন ইউজ করছে কোন, এই ঝামেলাটা তো হইতেছে ঝামেলা। রেন্ডার ব্লকিং এর একটা ভিডিও আছে, যাই হোক ইয়ে কি দিছিলাম। রেন্ডার ব্লকিং না, আপনার এখানে একটা সবচেয়ে বেশি হচ্ছে রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স টাইম। তাহলে কি এটা সার্ভার থেকে না দিয়ে এই যে ক্লাউড ফেয়ার নাকি ওটা দিয়ে লিংক করব? ভাই একটা বায়ার রিকোয়েস্ট পাইছিলাম, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করে দিতে হবে তার ডোমেইনে। এটা কিভাবে করতে হয়? $100 না $20, 20 সেন্ট ডলার। নাইজেরিয়া এটা 28 তারিখে দিছে, কোথাকার ওটা হচ্ছে সেলার। আচ্ছা ভাই, এই কোশ্চেনটা আমি করতে নিয়েছিলাম, এই যে সেলাররা যে বায়ার রিকোয়েস্ট এরকম দেয়, ওদের কাজটা কি? ওরা দেখলাম নতুন সেলার সবগুলাই এরকম করে ধান্দাবাজি করে কেন? জি ভাই, ভিউর জন্য। এটা করেটা কি আসলে? অ্যাডসেন্স এর ব্যাপারটা আমি স্পষ্ট না। অ্যাডসেন্স হচ্ছে আপনার নরমালি আপনি যখন গুগলে কখনো সার্চ করেন, গুগলে কিছু দেখা যায়, সার্চ রেজাল্টটা সবসময় টপে কিছু দেখা যায় অ্যাড সহ, ঠিক আছে? তো ওই জিনিসটার থ্রুতে আর কি, অ্যাডসেন্সের থ্রুতে যদি এরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, তখন সেটার থ্রুতে সে আর্নিং করতে পারে। ওই জন্য গুগলে অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হয়। তো আপনাকে হয়তো বা এটা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিঙ্ক করা কোনো প্রবলেম না, কোনো প্রবলেম না, এটা খুবই সোজা। কিন্তু যে জিনিসটা হচ্ছে আপনি নিতে পারেন, এটা খুবই সহজ, এটা হয়তো বা বড়জোর 1 ঘন্টা লাগবে আপনার কাজ করতে। আচ্ছা পাঠাই তো দি ভাইয়া, হতেও তো পারে। আচ্ছা দেন। এটা কিন্তু ভাই এগুলো তো সেলার, ওরা তো কোনোদিনও কাজ দিব না। দিব সেলাররা কাজ দিবে না এটা ভুল কথা। কেন আপনার ইমরান ভাই যে দুইটা কাজ পাইছে সেটা কি সেলার করবে কেন? যে কি একদম নতুন ভাই যদি বাংলাদেশে $8 কাজ দিয়ে রাখে অথচ ওর ইয়াতে কোনো রিভিউ নাই, মানে একদম নতুন কোনো কাজ নেই। আমি আগে বলি যে ইমরান ভাই যে প্রবলেমটা মেইন প্রবলেম যেটা, সেটা কিন্তু আপনাদের সার্ভার ইস্যু। প্রথম প্রবলেম ভাই যেটা দিতেছে, এটা কি তাহলে আমি কি ওই ক্লাউড ফেয়ার এর মাধ্যমে ওয়েবসাইটের লিংক কি ওই সার্ভার থেকে ওপেন করব? হ্যাঁ, করলে এটা কম, তবে এটা সার্ভার ইস্যু। মানে আপনার বেস্ট ওয়েব হোস্ট যেটা আমরা নিছি সেটাতে এই ইস্যুটা আছে। তো আমাদের ক্লাউড ফেয়ারের থ্রুতে যদি নিই তাহলে হয়তো স্পিডটা একটু বাড়তে পারে। আর রেন্ডার ব্লকিং এর একটা ভিডিও আমি দিয়ে দিব, আপাতত এটা দেখি, তারপর স্কোর কত হয় সেটার উপর ডিপেন্ড। আর ডম সাইজ এটা কি ভাই? ওইগুলা আপনার মিডিয়াম লো, তো এইগুলা নিয়ে ফ্যাক্ট না। আপনি এখানে এই দুইটা দেখেন, ওইগুলো নরমালি কোডিং এর তেমন একটা সমস্যা হবে না। ইয়া মেহেদী ভাই, আমার একটু হেল্প দরকার। বলেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই। দেন ভাই আমার এই যে এরকম উইশ লিস্ট বাটন দিতে হবে, আমি একটা দিছি, ওটা কাজ করে না, কালো হয়েছে। এটা কি আপনি YITH দিয়ে একটু দেখেন কাজ করে হয় কিনা। YITH ভাই আমি ওইটাই ইউজ করতেছি, একবার দেখেন। YITH ওইটাই ইউজ করতেছি। আমার ডিজাইনটা নিয়ে সমস্যা, এই যে আমার ডিজাইনটা করতে হবে। বুঝি না, ওইটা তো আমরা ইউজ করছিলাম ভাই, এই এলিমেন্টরও কমার্স এলিমেন্টরে YITH তে এখানে কাজ না করার তো কারণ নেই। ওটা কাজ করতেছে, এটাতে সমস্যা নাই। এই যে উইশ লিস্টে যদি আমি এটা উইশ লিস্ট করছি, এটা আসছে, লাইক আমি ডিজাইনটা করতে পারতাছি না, ডিজাইনটা কালো আর হইছে, দেখছেন? আমার এমন ডিজাইন দরকার। ক্লিক করলেও কি হয়? ক্লিক করলে একই থাকে না? আপনি কি চাইতেছেন এখানে, মানে ওইটা কি রকম থাকবে? কি ওটা লাল থাকবে এরকম, আপনি যদি কালো হয়ে যায়, দেখছেন? একটু ব্যাগ ভাই ইয়াসিন ভাই, আপনি কি একটু ব্যাগ যেটা একটু ব্যাগের কি আপনি কাস্টমাইজ করছেন? একটু কার্ড একটু ব্যাগ এটা
হ্যাঁ এটা আমার কাস্টমাইজ করা দরকার নাই, ওরা বলছে যে ওইটা না, ওইটা যদি কাস্টমাইজ করেন তাহলে ওইটাও কাস্টমাইজ হবে, যেহেতু শুধু এটা একই রকমের, মানে সম্ভবত একই ক্লাস ফলো করতেছে তারা। না দুইটা এক না, এটা আলাদা এটা আলাদা। ভাই দেখছেন জিনিসটা পুরোটা কালো হয়ে রয়েছে, আমার কথা হচ্ছে এখানে একটা হার্ট আসবে, তারপর হার্টে ক্লিক করলে এটা এই যেমন হয়ে যাবে। মানে আপনার এখন ব্ল্যাক হয়ে আছে, ব্ল্যাক করার পর হার্টে ক্লিক করলে রেড হচ্ছে, আর আপনি চাচ্ছেন হ্যাঁ আগে রেড হয়ে থাকুক, তাই তো? হ্যাঁ কাস্টম সিএসএস করে দেখছেন? কাস্টম সিএসএস আচ্ছা জাভাস্ক্রিপ্ট দিয়ে ট্রাই করে দেই। ইসান ভাই আপনার কি সমস্যা? জি ভাই, ওই কন্টাক্ট ফর্মে আর কি ওই ব্যাপারটা ক্লিয়ার না, মেল দেওয়ার কি ব্যাপার? এই যে আর আপনাদের মোটামুটি কয়জন জানি হওয়ার কথা? একজন, দুইজন, তিনজন, চারজন পাওয়ার কথা, প্লাস এইখানে পাঁচজন, সরি। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে সকালের ব্যাচে আমি এরকম পাইছি যে আর্নিং করছেন কিন্তু আমাকে জানান নাই? এমন কেউ কি আছেন যে আর্নিং হইছে কিন্তু আমাকে জানান নাই? কি আছে ইহাসান ভাইয়ের ভিডিও দেখাইতেছে? হ্যাঁ ইসান ভাইয়ের ভিডিও দেখছি। আপনার ডোমেইনের যে ইমেলটা দিচ্ছেন, ইমেলটার মধ্যে ডোমেইনের ইমেল দিতে হবে, এটার লাগে এরর দেখাইতেছে। ডোমেইনের এই যে এটাই তো আমার ইমেল, আমি আর না এইটা ডোমেইনের ইমেল না, মানে হোস্টিং এর ইমেল না, হোস্টিং থেকে ইমেল ক্রিয়েট করে এনে দিতে হবে, না আপনার অ্যাড এর পরে হোস্টিং এর নামটা থাকবে আর কি। কোথা থেকে ক্রিয়েট করব? এই যে এখানে আপনার নরমালি নিচে একটু নিচে নামেন, ওই যে নিচে ইমেল লেখা আছে দেখেন, এই যে ইমেল, হ্যাঁ ইমেল এখানে, হ্যাঁ এখানে একটা, এই যে আপনি মনে করেন একটা ঈশান ওই কি ডোমেইন, যে ইমেল আপনি এখানে একটা দেখা গেছে, দেন এখানে কোনো কিছু করেন নাই, নিউ করেন, একটা ক্রিয়েট করেন, এই ইউজার ডোমেইন নেম থাকবে দেন, না? ইউজার নেম দেন, ডোমেইন তো আচ্ছা এটাই থাকবে। আচ্ছা ইউজার নেম দিন। নতুন ইউজার নেম তাই না? হ্যাঁ নতুন ইউজার নেম না নাকি? হ্যাঁ এটা দিবেন, এটা সামনে থাকবে আর কি। আবার দেখেন আজকে ক্লাস করানোটা রাফি আসতে এটা কিন্তু ওই যে ওয়ান্ডার স্টোরের জন্য করতেছি। হ্যাঁ সমস্যা নেই, দিয়ে ক্রিয়েট করেন, ক্রিয়েট করলে বুঝবেন। ভাই 1 জিবি স্টোরেজ দিয়েছেন ভাই, চিন্তা করেন আপনার একটু হোস্টিং কত। আপনার স্টোরেজ লিমিট কমান, স্টোরেজ লিমিট আপনি 1 জিবিরও দরকার নাই, এটা আপনি সর্বোচ্চ 100 এমবি বা 50 এমবি দিলেও চলবে, এখানে আপনি এমন কোনো কাজ করবেন না। 50 এমবি দিয়ে আপনি এখন নিচে দেখেন, আপনি এখানে নিচে এসে ক্রিয়েট করেন। এটা হ্যাঁ দেন। আচ্ছা তো এরকম কি যতগুলা ওয়েবসাইট করব ততগুলা ইমেল ক্রিয়েট করব নাকি? একটা ইমেল ক্রিয়েট করে রাখেন, সেই ইমেল থেকে যেন যায়, বুঝতে পারছি? একটা ইমেল হইলেই মানে সবগুলা কাজ করবে একই রকম? হ্যাঁ ও আচ্ছা, আমি শুধু ওয়ান্ডার স্টোরের জন্য দিলাম। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন এই ইমেলটা আপনি এখানে ব্যাক করেন, ইমেলে যে ক্রিয়েট করছেন না, গো ব্যাক করেন, গো ব্যাক, নিচে দেখেন গো ব্যাক। জি ভাই পাসওয়ার্ডটা দিয়ে নিন। ক্রিয়েট করে নিন, এই ক্রিয়েট করলাম। এখন সে আপডেট করতে পারেন, গো ব্যাক, ডোন্ট আপডেট, আচ্ছা গো ব্যাক। এই যে দেখেন আপনার এখানে ইমেলটা ক্রিয়েট হয়েছে isan@isanhosen.com, ঠিক? এই লিংকটা দিবেন আপনি এখানে। আর কিছু করতে হবে না? এই যে আনরেজিস্টার্ড আপনি সমস্যা নেই, আপনি আগে এখানে যান, এইখানে দিব ফ্রম। হ্যাঁ হয়ে গেছে। এই যে এইটা দিছি আমি এই জিমেইলে, এই জিমেইলে যাবে না? হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। দেখি হয় কিনা।
ফ্রিল্যান্সার নাসিম ভিডিও ছাড়ছে কিভাবে গুগলে জব পাওয়া যায়। মেলটা দেন। ফার্স্ট এটা হচ্ছে কোন জায়গায় যাবে এটা সম্ভবত বোঝা যাচ্ছে। ওইটা কি উনি ওনার পার্সোনাল ইমেইলে নিতে যাচ্ছে, তো ওইখানে নিতে ওইখানে পার্সোনাল ইমেইলে যাবে না, এই কন্টাক্ট ফর্মের সিস্টেমে এরকম যে ওনার পার্সোনাল ইমেইল যাবে না, আপনার ডোমেইনের ইমেইলে যাইতে হবে। না কই আমার পার্সোনাল ইমেইলে তো আমার যে পোর্টফোলিও কন্টাক্ট ফর্ম বা এটা নাকি কন্টাক্ট ফর্ম এটা ইউজ করছেন আপনি মনে হয় না এটা কন্ট্রোল 7। আচ্ছা এটা ট্রাই করে দেখবো সেভ হইছে ওইটা, আপনি এখানে দেখেন তো এটা সেভ হইছে কিনা। জি ভাই এটা নিয়ে নিছে। আচ্ছা নিছে, এবার আপনি একটু ট্রাই করে দেখেন, আমার যতদূর সম্ভব যাওয়ার কথা। ফোন নাম্বার আবিজাবি দিলেও তো হবে না? দেন আপাতত দেন। ভাইয়া চলে যাবো? যান, যাইতে চলে যান, সমস্যা নেই। আচ্ছা আর কিছু বলবেন না? কারেন্ট নাই তো, আমার চার্জও নাই। আচ্ছা আমি একটা জিনিস বলতেছি। ভাই ইমেল ফ্যাক্ট করে নাকি? দেন আজকে করছেন দেন। কি জানি বলতে চাইছিলেন ভাই, বলেন। একটু হোল্ড করেন, দেখেন আসে কিনা, আসার কথা। আচ্ছা আসার কথা, খুব সম্ভবত এখানে প্রবলেম হওয়ার কথা। আপনার স্প্যামেও দেখেন আর আপনার ইনবক্সেও দেখেন। আচ্ছা যেটা হচ্ছে যে যেটা বলতে চাইছিলাম যে ছোট একটা যে আপাতত বোধহয় যে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই নক করেন, পারবেন। আসছে দেখেন, ঠিক আছে। আর যেটা হচ্ছে একটা বলে রাখি যে ওই যে কানিজাপুর লাস্ট যে মানে যেটা হয়েছে এক্সপিরিয়েন্স, সেটা সবাই একটু নিয়ে সবার মাথায় রাখেন যে মনে করেন অনেকে আসবে, ক্লায়েন্ট আসবে, বিভিন্ন প্রকার কাজ দিতে চাবে। এখন বাগ ফিক্সিং এর ব্যাপারটা হইতেছে কি এমন একটা ইস্যু যে ধরেন সাপোজ আপনার কোনো প্রকার বাগ, ধরলাম সাপোজ এরকম কোনো কিছু হয়েছে যে বাগ ফিক্সিং এর ইস্যুগুলো আপনি 60% কাজ মানে 30% কাজ আপনি পুরোপুরি জানেন, 30% কাজ আপনি হয়তো দেখা যাচ্ছে কিছুটা জানেন, পুরোটা জানেন না, হয়তো হেল্প লাগবে, আর 40% কাজ একদমই জানেন না। তো আপনি বাগ ফিক্সিং এর যখনই কোনো কাজ পাবেন ট্রাই করবেন আগে ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে হয়তোবা কাজের অ্যাক্সেসটা নেওয়ার জন্য আগেই অফার ক্রিয়েট করে ফেলিয়েন না। কারণ ধরেন দেখা গেছে অফার ক্রিয়েট করে ফেললাম কিন্তু আমি কাজটা পারতেছি না, তাহলে হবে কি আলটিমেটলি আপনার ক্যান্সেলেশনের একটা সমস্যা হইতে পারে। তো আপনি যেটা করবেন ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে কাজ করবেন, কাজ যদি বুঝেন যে হ্যাঁ আমি এটা পারবো তখন গিয়ে আপনি অফার ক্রিয়েট করেন, অফার ক্রিয়েট করে দেন গিয়ে কাজটা সাবমিট করার আগে অবশ্যই অফার ক্রিয়েট করবেন, আদারওয়াইজ কাজটা যেন সাবমিট করা না হয়, এটা একটা। আর সেকেন্ড একটা কথা হইতেছে যে ধরেন এরকম অনেকে আসবে বলবে যে এরকম যেমন কানিজাপুকে বোধহয় হয়তো ইমোশনালি বলতেছিল যে আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন, এই করতে পারেন, সেই করতে পারেন, কিন্তু সোজা কথা কখনোই অফার ক্রিয়েট করা ছাড়া কাজ হ্যান্ডওভার করবেন না। জি ভাই শেষে পুরো জায়গা দিছি। এটাই কেন না আপনি মনে করেন আপনি কাজ করে দিলেন তখন আপনাকে চিনবেও না জানবেও না কিছু বলতেও পারবেন না, ঠিক আছে। তো অফার ভাইয়া এটা বাংলাদেশি লোক, উনি আমাকে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে যেটা গ্রামীণ নাম্বার, অথচ উনি বলতেছে উনি নাইজেরিয়ান। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক যে কখনোই কাজ ক্রিয়েট মানে অফার ক্রিয়েট করা। আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের অনেকের মাথায় প্রশ্ন, যেমন কানিজাপু বারবার বলতেছে ভাই এরা তো নতুন সেলার কাজ দিবে কেন, 2 টাকা। হ্যাঁ অবশ্যই ফ্রড কেস সব জায়গায়, ফ্রড সব জায়গায় থাকতে পারে, তো আবার আমি ট্রাস্ট করেই যাইতে হবে আমাকে, আমি সবাইকে ফ্রড ভাবতে পারবো না, আমাকে 99% কি ভাবতে হবে যে এটা আসল। একমাত্র ফ্রড যেটাকে আপনি নিজে না ধরতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত এটাকে আসল ধরে নিতে হবে। তো এখানে যে জিনিসটা হইতেছে যে আপনার সমস্যা কোথায় হইতে পারে, যে মনে করেন এরকম অনেকে আছে যারা হয়তোবা যেটা মনে করতেছেন যে মানে এরকম, সাপোজ আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রে দেখা গেছে আমি একটা সেলার অ্যাকাউন্ট আছে আমার,
আমি এখন এখানে হয়তোবা দেখতেছি যে আমি এখানে যদি আমি বায়ার মানে যদি কোনো প্রকার কোনো কিছু বাই করতে চাই, তাহলে বিভিন্ন প্রকার সমস্যা হইতেছে। তো আমি হয়তোবা দেখা গেছে অন্য একটা ডিভাইসে আমি একটা বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেখানে আমি কাজ দিচ্ছি, অফার ক্রিয়েট করে সেখানে আমি হয়তোবা কোনো কাজ দিচ্ছি। সো আমার সেলার অ্যাকাউন্ট একদম নতুন হচ্ছে, কিন্তু আমার বায়ার অ্যাকাউন্টে আমার কাজ আছে কিনা বা আমি কাজ দিচ্ছি কিনা সেটা, এটা কোনো ফ্যাক্ট না। আপনার অ্যাকাউন্ট কিরকম হয় বা না হয় সেটা নিয়ে কোনো কথা না। তবে হ্যাঁ, অবশ্যই যদি রিভিউ থাকে তাহলে আমরা মনে করেন ট্রাস্টের একটা ব্যাপার থাকতে পারে, আমরা হয়তো তাকে ভরসা করতে পারি। রিভিউ না থাকলে আমরা হয়তো বা 50-50 নিতে হয়, চান্স নিতে হয়। তো রিস্ক নিয়ে কাজ করতে হবে। তো সাবধানে থাকবেন যাতে কাজ নেওয়ার পরে ফ্রড কেসের মধ্যে যেন না হয়। এই জন্য আগে বলি যে আগে কথাবার্তা বলে নিয়ে অ্যাটলিস্ট কাজটা আগায় রাখবেন, জাস্ট কাজ ডেলিভার দেওয়ার আগে যেন আপনার সে অফার ক্রিয়েট করে ফেলে। বুঝতে পারছি? আর মনে হয় এইটা ছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ আর বোধহয় কোনো প্রকার প্রবলেম হবে না। যে কোনো প্রবলেমে হয়তো বা সাথে সাথে অ্যান্সার না দিলেও অ্যান্সার দিব। যদি মনে করেন যে সিন করে ফেলছি কিন্তু এখনো অ্যান্সার দিচ্ছি না, তার মানে এইটা না যে আমি আপনাকে অ্যাভয়েড করতেছি। মাথায় রাখবেন হয়তোবা দেখা গেছে আমার যেহেতু ল্যাপটপেই ফেসবুক চালানো হয়, মেসেজ আসলে সেখানেই পপ আপ আসে, এখানে হয়তোবা বাই এনি চান্স হয়তোবা ক্রস করতে গেলে সেটা সিন হয়ে যায়। আমি পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে কেউ পরবর্তীতে একটা মেসেজ দিছে, তখন আমি আছে উনি আগে মেসেজ কখন দিল, আমি এটা আমার সাথে প্রায়ই হয় যে মোবাইল দিয়ে যখন দেখি যে অনেক সময় মেসেজ দিছে, মোবাইলে যদি থাকি তাহলে সাথে সাথেই উত্তর দিই, কিন্তু ল্যাপটপে থাকলে হয়তো এরকম পপ আপের কারণে হয়তো দেওয়া হয় না। তো যদি মনে করেন যে মেসেজে অ্যান্সার দেওয়া হয় নাই, যেমন মুরাজ্জামান ভাই যেমন দেখা গেছে উনি আমাকে গত 2 দিন ধরে বেশ 5 থেকে 6 বার কল দিছে, কিন্তু আমি আসলে একবারও টের পাইনি। অনেস্টলি আমি একবারও টের পাইনি। মোবাইলে যখনই আমি ওনার কল পাইছি আমি সাথে সাথে ওনাকে অ্যান্সার দিছিলাম, কিন্তু ল্যাপটপে ছিল, ল্যাপটপে কাজ করার সময় সাইডে মিউট করে থাকে, যার কারণে আমি আসলে টের পাইনি যে উনি কল দিচ্ছিল। তো এই যে যদি দেখেন যে আমি সিন করে ফেলছি, তাহলে আমাকে কষ্ট করে একবার রেসপন্স দিয়ে, আমি অ্যাভয়েড করার কোনো প্রকার ইচ্ছা নাই। হ্যাঁ, একজনকে আমি পার্সোনালি অ্যাভয়েড করতেছি, সেটা আপনাদের মধ্যে কেউ না, তো চিন্তা করেন না। বাট ভাই যদি আমি আপনার কালকে রাত 2টা বাজে মেসেজ দিছি, এখনো সি করেন নাই। তাই? জি ভাই। আচ্ছা, তো তাহলে হয়তো বা না, সকালে ক্লাস নিছি, কালকে রাত 2টার সময় মেসেজ দিয়েছেন, ভাই আছেন? আপনার মেসেজ হইতেছে আমার চ্যাট লিস্টে 1 2 3 4 5 13 নম্বরে। তো রাত্রে ঘুমের মধ্যে হয়তো স্কিপ হয়ে গেছে, আর দেখা হয়নি। ভাই 13 নম্বরে আপনার এত মেসেজ কে দেয়? মেসেজ যে দেয়, কে দেয় আমি কিভাবে বলবো বলেন? এখানে আপনার আগে মেসেজ দেওয়া আছে কানিস তাসরিন, মেহেদি নিশান স্টুডেন্ট ক্লাব, ভিশন ইলেকট্রনিক্স, ফ্রেন্ডরা কয়েকজন আছে, ইত্যাদি ইত্যাদি অনেক। আচ্ছা, ওকে। রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স টাইম, এই জিনিসটা হইতেছে আপনার যে সার্ভার থেকে নেওয়া সেটার সমস্যা ইসান ভাই, ঠিক আছে? যে সার্ভার থেকে নেওয়া, এটাতে ক্লাউড প্লেয়ারের সাথে কানেক্ট করে দেখতে পারেন, আপনাদের হয়তো রেসপন্স টাইম একটু হলেও বাড়তে পারে, ঠিক আছে? আর ভাইয়া সেটা কিভাবে করে ক্লাউড প্লেয়ারের সাথে? ইউটিউবে একটু দেখবেন, পাবেন, অনেক আছে, ঠিক আছে? নবী ভাই, নাহলে আমার রাতে বেলা নক দিয়েন, আমি এটা পারি। আমি কানেক্ট করার পর ওটা কানেক্ট করলে ঝামেলা ভাই আমাদের, কারণ কি প্রত্যেকবার সাবডোমেন ক্রিয়েট করলে সাবডোমেন আবার কানেক্ট করা লাগে ক্লাউডফ্লেয়ারের অ্যাকাউন্টে ঢুকা, আর ওই সাবডোমেন অ্যাক্টিভ করতে আবার 24 ঘন্টা করে সময় লাগে। আমি এই জন্য বেস্ট ওয়েব হোস্টে একবার অ্যাক্টিভ করে সার্ভার চেঞ্জ করে পরবর্তীতে আবার বলছি ভাই আমার আগের সার্ভার দিয়ে দেন, পরে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো জি ভাই, সফটটেকের ওই ভিডিওটা যেটা প্লেলিস্ট, ওটা কি ভাই 161 নাম্বার ব্যাচ? বুঝিনি। না না না, আমি কি লিংক দিছিলাম আপনাদেরকে? মানে ওই যে সফটটেকের একটা দিতে, না ভাই দেন নাই ভাই, আমি কয়েকবার মনে আপনাকে মেসেজ। আচ্ছা আচ্ছা না ভাই, এক মিনিট। মেহেদি ভাই আমি একটা নামাইছি বুঝছেন, 161 নাম্বার ব্যাচ, যদি মিলে যায় তাহলে আমার আর নামানো লাগবে না। আচ্ছা, আমি জানি না আসলে, আমি নিজেও এখনো চেক করিনি, জাস্ট আমি ইয়ে করে রাখছি, লিংকটা রেখে দিছি। ওকে দাঁড়ান একটা মিনিট, লিংকটা একটু দিয়ে দেন হোয়াটসঅ্যাপে। আমি হোয়াটসঅ্যাপে দিব না, এখানে দিচ্ছি, প্রত্যেকে একটু ওপেন করে বুকমার্ক করে রাখেন। আর মেহেদি ভাই, হ্যাঁ ভাই, আজকে ডেলিভারি দিয়ে দিব ভাই ওই $40 প্রজেক্টটা ভাই। আমার তো এখন আর কোনো মানে গিগও বাড়বে না, ইমপ্রেশনও বাড়বে না, কিচ্ছুই হবে না ভাই।
দেন আপাতত দিয়ে দেন, আর ইয়া হইয়েন না, আশা করি দেখেন আমি ওরা তো ভাই কত responsive- কিছু প্ল্যান করছিলাম ভাই, পিওনিয়ারে অ্যাপ্লাই করবো ভাই, এখন তো সব বন্ধ ভাই। পিওনিয়ার তো কার্ড অ্যাড করতে ভয় লাগতেছে ভাই এখন। ভাই অ্যাপ্লাই কেমনে করবো, ওটা কি অ্যাড হবে কিনা এটাও তো কথা। এখনই ইয়ে করেন না, ওদের আগে ফাইবার রেসপন্স দেখেন। তারেক আচ্ছা ভাই। রহমান ভাই, তারেক রহমান ভাই, কাজ হয়েছে? আমি একটা লিংক দিছি, ওপেন করেন। জি ভাই। লিংকটা ওপেন করেন, ওপেন করে ইয়ে করেন, আপনাদের বুকমার্ক করে রাখেন, পরবর্তীতে হয়তো এইটা এই কারণে যারা গ্রুপে দিলে সবাই পেয়ে যাবে, এটা এই কারণে যারা এখানে আসছেন কষ্ট করে তাদেরকে। আমি জানি না এক্স্যাক্টলি এটা আসলে কতটুকু ভ্যালুয়েবল, বাট আমার কাছে মনে হয়েছে সফটটেকটা নাই তো ব্যাচ 78 মুরাদ ভাই, দেখতে পাচ্ছি না, গ্রুপে দিলে ভাই? ভালো হতো। ব্যাচ 78 ভাই এটা অনেক পুরাতন ভিডিও ভাই, আমার কাছে একটা নতুন আছে ভাই। 161 আছে। জি ভাই আমার কাছে আছে ভাই, মেগাতে লিংকটা দিয়ে দিব না ভাই সবাই। আচ্ছা দিয়ে দিয়েন, কজ ব্যাচ 178 যেটা সেটাতে খুব সম্ভবত ইয়া ভাই নিজে ক্লাস নিত, এইজন্য আর কি এটা আমার কাছে বেশি ভালো লাগছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আপডেট হইলে অবশ্যই ভালো। মুরাদ ভাই তাহলে এখানে দিয়ে দেন। ভাইয়া আজকে কি প্রজেক্ট দেখবেন? ওইটা হলো কি, আমি একটা মেগা থেকে ডাউনলোড দিছিলাম আর কি, ওই লিংকটা ডিলিট করে দিছে। আচ্ছা তাহলে মেগার লিংকটা দিয়ে দেন। আমি ফাইবারে মেসেজ পাইছি আবার। মেসেজ পাইছেন? কি মেসেজ? হ্যাঁ, কারে জানি আমি পাঠিয়েছিলাম, খেয়াল নাই আমার। আরে দেখতে হইব কি নাম, উজ্জ্বল পাঠক। ফাইবার কিন্তু ফেসবুকের মতো না, তারা মেসেজ পাঠাবেন। আরে আমি মেসেজ পাঠাইনি, অফার পাঠিয়েছিলাম, কিন্তু কি অফার পাঠিয়েছি আমার তো মনে নাই। ওখানে উপরে তো অফারের লেখা আছে, উপরে অফারে ক্লিক ও করেন আচ্ছা, তাহলে উনি হচ্ছে ভাই, আমি স্ক্রিন শেয়ার করি দেখেন। আচ্ছা দাঁড়ান ভালো হয়েছে, এত এক্সাইটমেন্ট দরকার নাই, একটু দাঁড়ান। রাত্রেবেলা উনি আমাকে কল দেওয়ার পর কি ওনার কথা শুনে আমি বুঝে ভয় পেয়ে গেছি। উনি এক্সাইটমেন্টের ব্লাড প্রেশার হাই হয়ে মারা না যায় এরকম ভাবে কাঁপছিল ওনার ভয়েস। ভাইয়া আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ভাইয়া উনি আমার মেসেজ দিছে, উনি ওনার ওয়েবসাইট ব্যস্ত যায়, আমি কি $100 দিয়ে $150 দিয়ে কিনবো নাকি? এগুলো কোনো মেসেজ কোন? হ্যাঁ মন চায় বসিতে মাইরা লাগে আমি। ভাইয়া আমি প্রেজেন্ট করতেছি তাহলে। হ্যাঁ দেখেন। ভাইয়া এটা হচ্ছে আমার সাইট, তো লগইন সিস্টেম আছে, রেজিস্ট্রেশন সিস্টেম আছে, আর নিচে হালকা ডিজাইন, আর কিছু না। লিংক আপ গুলো করা যাবে ইজিলি, এগুলা করি নাই আমি। আর গেট স্টার্টে প্রেস করলে এই যে ভাই লগইন সিস্টেম ডাইরেক্ট চলে আসবে। তো একটা আপাতত ভাই লগইন আর রেজিস্ট্রেশনের জন্য কোন প্লাগইন ইউজ করা হয়? তো আপাতত ভাইয়া হচ্ছে এখানে লগইন করার পর হোম পেজটা আমার এরকম দেখাবে, আমারই কিছু না। গেট স্টার্টে প্রেস করলে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট, যে মানুষজন হচ্ছে ইভেন্টের জন্য অনেক সময় খোঁজে। সো গেট স্টার্টে প্রেস করলে সে ক্রিয়েট ইভেন্টে চলে যাবে বাই ডিফল্ট। তো এখান থেকে হচ্ছে তার যা যা জিনিস দরকার সে হচ্ছে টাইটেল সেট করতে পারবে। এখানে আমি আবার হচ্ছে হিন্ট দিয়ে দিছি সে কি টাইপের টাইটেল দিবে। এখান থেকে হচ্ছে ধরলাম এখানে দিলাম তো একটা ইভেন্ট ক্রিয়েট করলাম। এখান থেকে আমি দিলাম যে ইভেন্ট আমার হবে 29 তারিখে, শেষ হবে 29 তারিখে। টাইম হচ্ছে দিলাম 2টার সময়, শেষ হবে 6টার সময়। আর আমার এখান থেকে যা যা লাগবে আমি সিলেক্ট করতে পারবো, ডিজে, সাউন্ড, চেয়ার লাগবে আমার ধরুন 20টা লাগবে, আর 2-3টা ফুড প্লেটার অর্ডার করলাম। এখন অনেক সময় দেখা যায় যে আমরা ভিআইপি দের জন্য কিছু এক্সট্রা ফিচার রাখি, যে 10 জন ভিআইপি আমার আসবে তার জন্য আমি কিছু বড় প্লেটার রাখবো। সো সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল গুলো সিলেক্ট করি। তো এই জন্য হচ্ছে বড় ভিআইপি দের জন্য আমরা হয়তো একটু দামিটা অর্ডার করতে পারি। তো এই জন্য আবার হিন্ট দিয়ে দিছি যে কোন প্লেটারের জন্য কতটুকু, নাম্বার অফ ফুড ইকুয়াল টু নাম্বার অফ প্লেটার্স। এক্সাম্পল যে 1 নাম্বারটা হচ্ছে আমার 10টা লাগবে, 2 নাম্বারটা 15টা লাগবে। সো এরকম করে আমি দিলাম 1 নাম্বারটা ইকুয়াল টু 10টা, আর হচ্ছে কমা দিয়ে দিলাম যে 7 নাম্বারটা আমার লাগবে হচ্ছে 5টা। আর অ্যাড্রেস আমি যা দিই, সো অরিজিনাল 10 দিলাম, তারেক রহমান। আর এখানে হচ্ছে এই তো আমি যদি অর্ডার নাও দিয়ে দিই, আমার এই যে অর্ডারটা প্লেস হয়ে গেছে। তো আমি যদি আমার ডাটাবেসে যাই, এখান থেকে ইভেন্ট,
তো ভাই এই যে মাত্র এটা ক্রিয়েট করা হয়েছে, যেটা কিনা এই যে তারেক রহমান থেকে ক্রিয়েট করলাম। এখানে হচ্ছে ফোন নাম্বার দেওয়া হয়েছে, সবকিছু এসে পড়ছে। তো এটা হচ্ছে আমার ক্রিয়েট ইভেন্টের কাজ। এরপর হচ্ছে ভিউ ইভেন্ট, হচ্ছে আমি এই আইডি থেকে কি কি ইভেন্ট আমি ক্রিয়েট করছি, সো এখানে আমার সবগুলো দেখাই দিবে। এখানে উপরে যে কয়টা ডাটা আছে এগুলো আমি টেস্ট পারপাসে যখন বানাইছিলাম তখন অ্যাপ্রুভালের অপশনটা ছিল না, এটা আমি নতুন অ্যাড করছি, যার কারণে এটার পাশে কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না। তো এটা আমি নতুন তৈরি করছি। তো এখানে পেন্ডিং দেখাচ্ছে, প্লাস আমাকে একটা ডিলেট বাটনও দেখাচ্ছে। ডিলেট বাটনটা ততক্ষণ দেখাবে যতক্ষণ পর্যন্ত অ্যাডমিন এটা অ্যাপ্রুভ না করবে। সো আমি যদি এখান থেকে অ্যাডমিনে যাই, তো এখানে হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। আচ্ছা আমি সুপার অ্যাডমিন দিয়ে অ্যাড করি একটু। তো এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। তো পেন্ডিং এ যদি আমি যাই, এখান থেকে দেখতে পারবো যেটা কিনা মাত্র আসছে, যে এটাই আমার এখানে আছে, যেটা কিনা ততক্ষণ পর্যন্ত ডিলেট বাটনটা থাকবে যতক্ষণ পর্যন্ত পেন্ডিং স্ট্যাটাস থাকবে। সো আমি যদি এটা এখানে অ্যাপ্রুভ করে দিই, এখানে এসে আমি যদি এটাকে আবার রিফ্রেশ করি, সরি, তো এখান থেকে এটা অ্যাপ্রুভ স্ট্যাটাস হয়ে গেছে। তো অ্যাপ্রুভ স্ট্যাটাস হয়ে গেছে, যার কারণে সে আর ডিলিট করতে পারবে না। আর সার্ভিসেসে গেলে সে দেখতে পারবে আমাদের কি কি ইভেন্ট আমরা ক্রিয়েট করি বা কি কি জিনিস অর্গানাইজ করি। ওয়েডিং আছে, বার্থডে আছে, ফ্যাশন আছে, মিটিং আছে, আর অ্যাবাউট আছে ভাইয়া ভার্সিটি প্রজেক্টের জন্য করছিলাম তখন, যার কারণে 3 জনের ছবিও দেওয়া আছে, বাট ফুল ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবই আমার করা। তো এটা হচ্ছে প্রজেক্ট লগ আউট। আর হচ্ছে আমি যদি হোমে জি, এগুলো কি PHP তে করছেন না খালি প্লাগইন? হ্যাঁ, এখানে PHP, বুটস্ট্র্যাপ, CSS, HTML। তো অ্যাডমিন প্যানেল থেকে হচ্ছে কারা কারা অ্যাডমিন আছে আমি সবাইকে দেখতে পারবো। ইউজার থেকে, আচ্ছা হ্যাঁ, ইউজার থেকে হচ্ছে কোন কোন ইউজার গুলো আছে সেগুলো দেখতে পারবো। অ্যাপ্রুভাল থেকে দেখতে পারবো কোন কোন ইভেন্ট গুলোকে আমরা অলরেডি অ্যাপ্রুভ করে ফেলেছি, পেন্ডিং করতে পারবে, সে ডেটও দিতে পারবে। সো আমি যদি একটা এখান থেকে যদি পেন্ডিং এ পাঠিয়ে দিই, সো এটা আমার পেন্ডিং পেজেও চলে আসছে, এবং এই যে এখানে দেখাচ্ছেও যে আমি এটাকে আমি পেন্ডিং করে দিছি। অ্যাপ্রুভে প্রেস করার পরে আবার সাথে সাথে অ্যাপ্রুভ পেজে চলে যাবে, এবং সেখানেও দেখাবে যে এটা আমি অ্যাপ্রুভ করছি। এই যে চলে আসছে আবার। তো পেন্ডিং এর কাজ এতটুকু। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস, যেটা আমার এখানে অ্যাডমিন প্যানেলে সুপার অ্যাডমিনও আছে। সো এখানে অ্যাডমিন আপাতত কোনো কিছু করতে পারতেছে না, সে কাউকে অ্যাড বা কোনো ইউজারকে অ্যাড করতে পারতেছে না। তো আমি যদি সুপার অ্যাডমিন দিয়ে এখানে লগ ইন করি, এখানে আমার সুপার অ্যাডমিন করা আছে। সো সুপার অ্যাডমিন আপাতত যে কোনো অ্যাডমিনকে অ্যাড করতে পারবে, যে কোনো ইউজারকেও অ্যাড করতে পারবে। বাই এনি চান্স আমি দেখালাম, সরি অবি আছে, আমি অবি 111 দিলাম অ্যাডমিন। সো সে সুপার অ্যাডমিন ক্রিয়েট হয়ে গেছে, যেটা কিনা অবি 11। সো আমি যদি আমার ডাটাবেসে যাই, এই যে অ্যাডমিন আছে, এখান থেকে হচ্ছে এই যে এটা ক্রিয়েট হয়ে গেছে, এবং সুপার অ্যাডমিনের জন্য আমি যে টেবিলটা ক্রিয়েট করছি সেখানে জাস্ট বুলিয়ান টাইপের আমি ভ্যালু দিয়ে দিছি। তো এই হচ্ছে ভাই আমার প্রজেক্ট। আচ্ছা, এখন ফ্যাক্টটা একটা কথা হইতেছে, এটা ভার্সিটি প্রজেক্টের হিসেবে সাবমিট করছিলেন কখন? ভাইয়া রিসেন্টলি জাস্ট, তার মানে গত 7 দিন ধরে আপনার তেমন কোনো কাজ ছিল না? ভাইয়া আমি এটা অনেক প্রেশার নিয়ে করছি ভাইয়া। গত 7 দিনে আমার খালি পরীক্ষা যাইতেছে, ভার্সিটি অ্যাসাইনমেন্ট করতেছি। সো ভাই এটা একটু বড় করে করছি, আর এটাতে আরো কিছু ফিচার অ্যাড করার ইচ্ছা আছে, এটা আমি লাইভ প্রজেক্ট করব। সো ফিচারটা লাইক হবে এরকম যে হচ্ছে থার্ড পার্টি যারা চাবে, যে অনেক থার্ড পার্টি আছে যেমন দারাজ যে কাজটা করে, অন্যান্যদের প্রোডাক্ট তারা খালি নিজের সাইটে সেল করে। সো আমি হচ্ছে ওরকম জাস্ট একটা থার্ড পার্টি বানাই দিব। তো ওরা এসে আমার সাইটে তাদের অ্যাড গুলো প্রেজেন্ট করবে, ওদের অ্যাড গুলা হচ্ছে এরকম লিস্ট আকারে, এরকম সার্ভিস আকারে বা এরকম লিস্ট আকারে সুন্দর করে দেখাবে, মানুষজন অর্ডার করবে, আমি ওখান থেকে কিছু প্রফিট রাখবো। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। ভাইয়া তাহলে চলে যাই, আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে জি ভাই। জি ভাই, আল্লাহ হাফেজ, ভালো আমার থাকবেন। নেট চলে গিয়েছিল ভাই। আচ্ছা ঠিক আছে ভাই ওই আর কি, আমি আর গুগল ড্রাইভের যে লিংকটা ভাই 2 দিনের মধ্যে এক্সপায়ার হয়ে যেতে পারে। আমি আর কি যার কাছ থেকে নিয়েছি ওনাকে বলে 2 দিন রাখছি আর কি। তো যাদের দরকার আজকে নামায় ফেলেন, 10 জিবির মতো প্রায়। সো নামায় ফেলেন, কারণ থাকবে না লিংকটা আর কি। আচ্ছা ওইখানে আপনারা গ্রুপে দিয়ে দেন দরকার হলে।
আমি ভাই এই যে ড্রাইভের এখানে লিংক দুটো দিয়ে দিয়েছি। ভাই কি এটা? সফটটেক আইটির 161 নম্বর ব্যাচের আর কি ক্লাস আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের সাথে ইনশাআল্লাহ এমনিতে তো কথাবার্তা হবে। তো আজকে এখানেই শেষ। স্যার আমারটা দেখবেন না স্যার? আমি আপনাকে অনেকবার ডাকছি ভাই। স্যার আমি একটু বাইরে গেছিলাম স্যার, ওই যে দোকানে ক্লাসে জয়েন করে। না স্যার, এই যে লোক আসছে তো। আচ্ছা ঠিক আছে, দেখেন ভাই মোটিভেশনাল কোনো কথা বলে যাবে না, শুধু এইভাবে বিদায় নিয়ে নিবেন? 0 পাইছেন তো, এখন আসলে মোটিভেশনাল কথাবার্তা বলার ইচ্ছা নাই। স্যার এই যে আমি এটা করছি স্যার। জানাবেন। আচ্ছা ঠিক আছে। এই তো স্যার এই পর্যন্তই করছি, ব্লক টক সব করা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার তো অন্তত আপনার অনুভূতি বলতে পারেন যে আমি আজকে এতদিন পর এখান থেকে ইয়ে পাইতেছি, আমার ইচ্ছা আছে যে আজকে আমি সকালবেলা বারবিকিউ করবো, হ্যাঁ এসব আর কি। আচ্ছা ভাই, ওই ওয়েব মনিটরিং এ শুধু তো জাস্ট ফাইবারেরই দেখা হবে, মানে কোনো নতুন তো কাজ শেখানো হবে না, তাই না? না, কাজ শেখানো হবে না। ফাইবারের ব্যাপারে এই যে বলতে গেলে যেটা হচ্ছে, আমি এখন গিয়ে শুধুমাত্র সবাইকে জিজ্ঞাসা করি, কারণ এক একজনে একটা গিগ, দুইটা গিগ এরকম ওপেন করো, সবাইকে খালি বলি ভাই গিগ ওপেন করেন, গিগ ওপেন করেন। এই গিগ ওপেন করতে 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 করতেই ক্লাস শেষ। এই জি ভাই, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। আর যেটা হচ্ছে যে 5 জনের কথা বলছি, 5 জনের মধ্যে হচ্ছে মুরাদ মুমিন ভাই, মুমিন আহমদ মুরাদ ভাই, ইয়াসিন ভাই, আর তারপরে আসতেছে মুরাদ জামান ভাই এবং নুরনবী শান্ত ভাই। এই 4 জন, একজন মাত্র দিয়েছেন। 4 জন কাইন্ডলি যত দ্রুত সম্ভব আমাকে ভিডিওগুলো প্রোভাইড করেন, ইচ্ছা করলে আজকের মধ্যে। আচ্ছা আজকের মধ্যে, হ্যাঁ বলেন। ওই যে হোমওয়ার্কেরটা, না না, ভিডিও যেটা ছিল যে আপনাদের যে আর্নিং এর ব্যাপারে, সেই থ্যাঙ্কস গিভিং ভিডিওটা আজকের মধ্যে দিলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? ভাই ওই যে ল্যাপটপের ব্যাপারটা আস্ক করছিলেন মেসেজ ভাইকে, ওই যে কবে দিবে? যে ব্যাপারটা হচ্ছে, আমাকে জাস্ট রিপোর্টটা সাবমিট করার কথা, ওরা আপনাদের সাথে কন্টাক্ট করবে, অথরিটি। ভাইয়া কে কে পাবে? আমি কোন ল্যাপটপ পাবো? ভাই পাবে তো ভাই নুরনবী শান্ত ভাই আর রাশেদ ভাই। ভাই না, এখন পর্যন্ত আমি শিওর না এই ব্যাপারে, কি অবস্থা না অবস্থা, অথরিটি কমপ্লিটলি অথরিটির উপরে, এখানে আমি আসলে কিছুই জানি না। তো জাস্ট আমি ওনাদেরকে বলছিলাম সার্টিফিকেট আর ওই ব্যাপারে, বলে যে আপনার সার্টিফিকেট যাদের আর্নিং আছে তাদের ব্যাপারে অথরিটি কথা বলে নেবে, ল্যাপটপের ব্যাপারে যখন হবে তখন সবাইকে জানিয়ে দেওয়া হবে। আর একটু, আর আপনার নর্মালি হচ্ছে যে যাদের আর্নিং নাই তাদের ক্ষেত্রে বলে যে ওদেরকে নর্মালি আমাকে লিস্ট দিতে বলছে, মূলত অন্য একটা লিস্ট দিতে বলছে। কেউ যদি আপনার মানে এলইডিপি থ্রোতে কাজ নিয়ে যদি মানে গিগ রানিং করতে চান সেই ব্যাপারে, আর সেই ব্যাপারে বলতে বলছে, তো সেটা। আর আরেকটা হচ্ছে ওই ব্যাচে, সকালের ব্যাচে 3 জন, নতুন ব্যাচে 1 জন, 4 জন। এই ব্যাচ থেকে মোটামুটি এরকম কেউ পায় নাই, এরকম কেউ রেসপন্স করে নাই যে উনি চাচ্ছেন। তো এই 4 জনের লিস্ট দিতে বলছে। আর মনে করেন যে দেখা গেছে আপনাদের যাবতীয়, মানে যদি যাদের আর্নিং নাই তাদের ওই আমি যে লিস্টটা দিব, কারা কারা কি রকম মার্ক পেয়েছে এবং কি রকম কাদের কি অবস্থা, ক্লাসের আর্নিং এর কি অবস্থা, ওরা ওইখান থেকে লিস্ট কাস্টমাইজ করে তাদেরকে মানে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে অন্য একটা ব্যাচে ইনক্লুড করবে। সেটা আজ থেকে 1 মাসের মধ্যে, এটার পর মানে এর মধ্যে করে তারপরে কি ওইখানে যদি আর্নিং করতে পারেন তাহলে সার্টিফিকেট প্রোভাইড করবে। এই তো আমার মনে হয় যে এখানে আর্নিং এর ক্ষেত্রে আর মনে হয় না ঝামেলা হবে। যারা রেগুলার ক্লাস করছেন কম বেশি সবাই সার্টিফিকেট পেয়ে যাবেন, সমস্যা হবে না।
ভাই ক্লাস তো রেগুলারই করছি, কিন্তু আপনি তো বলতেছেন এই আর্ন না থাকলে সার্টিফিকেট দিবেই না। এটা আপনাদের নরমালি বোধহয় শুরুতে, কারণ আপনাদের সার্টিফিকেট এবং কম্পিউটার ল্যাপটপের ব্যাপারে কি বলছে আমি আসলে একদমই জানি না। শুধু আমি জিজ্ঞাসা করছিলাম যে কি অবস্থা, বলছে আর্নিং থাকতে হবে এরপরে সার্টিফিকেট দিবে। তা আমি বললাম যে যাদের আর্নিং নাই, কারণ আমার এখানে ব্যাচ থেকে মোটামুটি 10 থেকে 12 জনের আর্নিং আছে, কিন্তু বাদ বাকিদের তখন তাদেরকে বলছে যে এরকম মেন্টরিং একটা গ্রুপে অ্যাড করা হবে। তাদের পারফরমেন্স যদি এইখান পর্যন্ত, কারণ কেননা যেটা বললাম যে 26 জনের মধ্যে 5 জনও এখন থাকে না, কারণ তাদের মূলত আগ্রহই নেই। যদি আগ্রহ থেকে থাকে, মূলত সম্পূর্ণ রিপোর্টটা আমি রিপোর্ট দিব, তা অথরিটি যে ডিসিশন দিবে সম্পূর্ণ ডিসিশনটা অথরিটি। তবে এখান থেকে মোটামুটি যারা বললাম তো ক্লাসের যাদের ক্লাস কমপ্লিট আছে, কিংবা যারা হয়তো বা মানে হোম টাস্ক কিংবা অ্যাসেসমেন্ট গুলো কমপ্লিট করছেন, তাদের মোটামুটি এখানে কোনো প্রকার সমস্যা হবে না, তারা সার্টিফিকেট পাবেন। ঠিক আছে ভাইয়া বায়ার রিকোয়েস্ট তো পাঠাইতে আছি, আসলে আসে না কেন, প্রবলেমটা কি সেটা তো বুঝি না। আপনার গিগ কয়টা ওপেন আছে? 4টা ওপেন আছে ভাইয়া। গিগ ওপেন আর মানে ফাঁকা রাখিয়েন না, কাজে এখনো হয়তো এমন হচ্ছে কাজের মতো মানে এখনো পাননি না ভাইয়া। মুমিন আহমদ ভাই এখানে একটা কাজ করে না, আমি আপনার ক্ষতি করছি কিনা জানি না, চেষ্টা করছি হেল্প করার। কজ এত মানে আপনাদের মার্ক, অ্যাসেসমেন্ট, ভিডিও এবং এই যে 6 জনের ভিডিও, এই 6 জনের ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আমারই ক্ষতি। ঠিক আছে, আপনাদের এই ব্যাচের 6 জন, ওই ব্যাচের 3 জন, এই 9 জনের ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আমারই ক্ষতি, অনেস্টলি। তাহলে এরপরে হচ্ছে এডিজিপি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, ওই নশিস ভাই কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, তাহলে ভাই লিভ নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। জি ভাই, আপনিও ভালো থাকেন ভাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাই আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।